হাই, আমি সায়ন। আমাদের স্টেপ আপের ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব আফটার 10th আমরা কী সাবজেক্ট বা কেরিয়ার অপশান আছে সেগুলো নিয়ে। তো 10th-এর পরে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট, প্রফেশনাল, মেন স্ট্রিম অনেক রকম কোর্স হয়। সবগুলো তো একটা ভিডিওর মধ্যে কভার করা সম্ভব নয়, তাই আমরা আজকে শুধু মেন স্ট্রিম যে কোর্সগুলো হয় সেগুলো এই ভিডিওতে কভার করব। মেন স্ট্রিম কোর্স কী আমরা দেখে। মেন স্ট্রিম কোর্স বলতে আমরা সবার প্রথমে জানি সায়েন্স, কমার্স আর আর্টস। তো আমরা সবার প্রথমে সায়েন্সটা আলোচনা করি। সায়েন্স যখন আমরা নেব, সায়েন্সের দুটো অপশান হয়, একটা হচ্ছে জেনারেল সায়েন্স, একটা হচ্ছে বাইফোকাল সায়েন্স। ঠিক আছে, জেনারেল সায়েন্সের মধ্যে কী সাবজেক্ট অপশানগুলো আছে সেগুলো দেখে নিই। জেনারেল সায়েন্সের মধ্যে সবার প্রথম আসে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্লাস ইংলিশ প্লাস সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা, হিন্দি, উর্দু, মারাঠি, সংস্কৃত। তোমাদের কলেজ বা স্কুল যেটা প্রেফার করে তোমরা নিজেদের পছন্দ মতো সেটা সিলেক্ট করতে পারো। এরপর সেকেন্ড অপশান আসছে পিসিএমএ, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্লাস ইংলিশ প্লাস আইটি। এটাকে আমরা ভোকেশনাল কোর্স বলেও জেনে থাকি। এছাড়া ধরো যারা বায়োলজি নিতে চায় না তাদের জন্য কী সাবজেক্ট অপশান আছে, তাদের জন্য হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্লাস ইংলিশ প্লাস সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্লাস অপশানাল সাবজেক্ট। অপশানাল সাবজেক্ট কী আমি আলোচনা করছি এক্ষুনি। তার আগে আমরা 4 নাম্বারটা দেখিনি। 4 নাম্বারে আমাদের হচ্ছে পিসিবি, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্লাস ইংলিশ প্লাস ল্যাঙ্গুয়েজ প্লাস অপশনাল সাবজেক্ট। এবার অপশনাল সাবজেক্ট বলতে আমরা যে আর্টসের যে নর্মাল সাবজেক্টগুলো সেগুলো আমরা অপশনাল হিসাবে নিতে পারি। যেমন হচ্ছে ফিলোসফি, সাইকোলজি, সোশিওলজি, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, নর্মাল এই সাবজেক্টগুলো। ঠিক আছে, এগুলো গেল জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্স ছাড়া আমি বলেছিলাম যে বাইফোকাল সায়েন্স। বাইফোকাল সায়েন্সটা শুধু তাদের জন্যই সুবিধে যারা ইঞ্জিনিয়ারিং করতে চায়। তো বাইফোকাল সায়েন্সে কী সাবজেক্ট অপশান আছে সেগুলো দেখে নিই। যেমন হচ্ছে পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স প্লাস ইংলিশ। এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আর অপশনাল সাবজেক্টটা বাদ গিয়ে আসছে হচ্ছে বাইফোকাল সাবজেক্ট। বাইফোকাল সাবজেক্ট কিন্তু 200 নাম্বারের পেপার আছে। ঠিক আছে, বাইফোকাল সাবজেক্টের অপশানগুলোর মধ্যে আসছে আমাদের সিএস, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল মেনটেনেন্স, সিভিল অথবা ম্যাথামেটিক্স। এগুলো হলো সায়েন্স। এবারে আমরা এইগুলো নিয়ে পড়ার পর আমাদের কি কেরিয়ার অপরচুনিটিস আছে সেগুলো দেখে নিই। তো সায়েন্সের যারা পিসিএম, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যারা করেছে, যারা বায়োলজি নেয়নি তাদের জন্য সবার প্রথম অপশান আসছে হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং করার জন্য আমাদের জেইই মেন্স বা জেইই অ্যাডভান্স বলে দুটো এক্সাম হয়, এগুলো ক্লিয়ার করতে হয়। আমরা যদি জেইই মেন্স ক্লিয়ার করতে পারি তাহলে আমরা নর্মাল যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারি। আর আমরা যদি জেইই অ্যাডভান্স ক্লিয়ার করতে পারি তাহলে আমরা আইআইটির মতো বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অ্যাডমিশান নেওয়ার চান্স পেতে পারি। এরপরে ধর আমরা ইঞ্জিনিয়ারিং পছন্দ নয়, তাহলে আমরা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতে পারি। আর্কিটেকচার দেওয়ার জন্য এনএটিএ, নাটা বলে একটা এক্সাম হয়, এটা ক্লিয়ার করে আর্কিটেকচার করতে হয়। এটা টোটাল 5 বছরের কোর্স। এটা যারা জানো না তারা একটু গুগল করে নাও এই পরীক্ষাটা বা এই আর্কিটেকচার সম্পর্কে। ঠিক আছে, এছাড়া ধরো আর্কিটেকচার সম্পর্কে আমরা কিছু কলেজ বা কিছু পেলাম না, তাহলে আমরা নিতে পারি হচ্ছে ইথিক্যাল হ্যাকিংয়ের কোর্স করতে পারি, অথবা আমরা ডিফেন্সে বা যেটাকে আমরা এনডিএ বলে জানি এটাতে আমরা যেতে পারি। ঠিক আছে, এছাড়া আমরা বিএসসি মানে ব্যাচেলার অফ সায়েন্সের কোর্স করতে পারি, অথবা বিএসসি সিএস মানে কম্পিউটার সায়েন্সের উপর ব্যাচেলার অফ সায়েন্স, ব্যাচেলার ইন সায়েন্স করতে পারি। এছাড়া আমরা বিএসসি আইটির ওপর মানে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির ওপর করতে পারি। এছাড়া আমরা অ্যাভিয়েশনে যেতে পারি। তাছাড়া আমরা মার্চেন্ট নেভিতে যেতে পারি, অথবা ফরেন্সিক সায়েন্সে যেতে পারি, অথবা ফার্মেসি নিয়ে পড়াশোনা করতে পারি, অথবা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করতে পারি, অথবা রিসার্চ করতে পারি। রিসার্চ করার জন্য আমাদেরকে কিন্তু পিএইচডি করতে হয়, তারপরেই আমরা রিসার্চ করতে পারি। ঠিক আছে, এছাড়া এরপর আমাদের আছে নর্মাল এডুকেশন অ্যান্ড টিচিং। ঠিক আছে, এছাড়া আসছে কমার্শিয়াল পাইলট। এই কটা অপশান আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যারা নিয়ে পড়েছি তাদের জন্য। এছাড়া আসছে আমাদের পিসিবি, মানে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যারা করেছিলাম। তো বায়োলজি যারা বায়োলজি নিয়েছিলাম তাদের জন্য সবার প্রথম অপশান আসছে হচ্ছে মেডিকেল। তো মেডিকেলে বসার জন্য আমাদেরকে নিট এক্সাম ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, যদি নিটে আমাদের খুব ভালো মার্কস আসে তাহলে সবার প্রথম আমাদের অপশান হচ্ছে এমবিবিএস। ঠিক আছে, যদি আমাদের এমবিবিএস পছন্দ নয়, কিংবা ধরো আমাদের নিটে আমাদের নিটে মার্কস কম এসছে, তখন আমরা বিডিএস মানে ব্যাচেলার ইন ডেন্টাল সার্জন নিয়ে আমরা পড়াশোনা করতে পারি, অথবা বিএইচএমএস মানে ব্যাচেলার ইন হোমিওপ্যাথিক সার্জন যেটা, সেটা নিয়ে আমরা পড়াশোনা করতে পারি, অথবা বিএএমএস মানে ব্যাচেলার ইন আয়ুর্বেদা মেডিকেল সার্জন নিয়ে আমরা পড়াশোনা করতে পারি, অথবা বিইউএমএস মানে ব্যাচেলার ইন উহান মেডিকেল সার্জন নিয়ে আমরা পড়াশোনা করতে পারি। ঠিক আছে, এই কোর্সগুলো সম্পর্কে একটু গুগল করে নাও, তাহলে তোমাদের ডিটেলসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও আর একটা যেমন কোর্স আছে, যেমন হচ্ছে বিএসএমএস। ঠিক আছে, ধরো আমরা এগুলো গেলাম নর্মাল মেডিকেল কোর্স। এছাড়া কিছু অ্যালাইন মেডিকেল কোর্স আছে, যেমন সবার প্রথম আসতে হচ্ছে ফিজিওথেরাপি, অডিওলজি, রেডিওলজি, ক্লিনিক্যাল রিসার্চ, অকুপেশনাল থিওরি। ঠিক আছে, এগুলোর জন্য কিন্তু কোনো কলেজ আলাদা এন্ট্রান্স এক্সাম নেয়, সেগুলোকে ক্লিয়ার করলেই তবে কিন্তু সেই সমস্ত কলেজে চান্স পাওয়া যায়। এগুলো সম্পর্কে তোমরা একটু গুগল করে নিও।
এগুলো গেল মেডিকেল। এছাড়া কিছু নন মেডিকেল কোর্স হয়, যেমন আমাদের জানি সবার প্রথম হচ্ছে বিএসসি ব্যাচেলার ইন সায়েন্স, ফার্মেসি, নিউট্রিশন, সাইকোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে আমরা পড়াশোনা করতে পারি। এগুলো গেল সায়েন্সের কেরিয়ার অপরচুনিটিস। এরপর আসছি আমরা কমার্স। ধরো আমরা কমার্স নিয়েছি, কমার্সের জন্য 6টা সাবজেক্ট, ঠিক আছে। 6টা সাবজেক্টের মধ্যে 4টে কম্পালসারি, 2টো অপশনাল। 6টা সাবজেক্ট কী কী আমি দেখে নিই। ইংলিশ, বিকে অ্যান্ড অ্যাকাউন্টেন্সি। বিকে মানে হচ্ছে বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, ওসিএম। এবারে অপশনাল সাবজেক্টগুলো কী কী আসছে এর সাথে। অপশনাল সাবজেক্ট হতে পারে ম্যাথস অথবা এসপি মানে সেক্রেটারি প্র্যাকটিস, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা আইটি, ঠিক আছে, মানে ইনফরমেশনাল টেকনোলজি। এই দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হতে পারে অপশনাল সাবজেক্টের মধ্যে। এগুলো গেল নর্মাল কমার্স। এছাড়া কমার্সেরও একটা বাইফোকাল স্ট্রিম আছে, সেটাতে আমাদের কী কী নিতে হতে পারে দেখে নিই। 4টে সাবজেক্ট কম্পালসারি যেগুলো সেগুলো থাকবেই, যেমন হচ্ছে ইংলিশ, বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, ওসিএম এগুলো থাকছে। এর সাথে থাকছে ব্যাঙ্কিং। এটা হলো কমার্সের বাইফোকাল সাবজেক্ট। এবার যারা আমরা কমার্স নিয়ে পড়েছি তাদের জন্য কেরিয়ার অপরচুনিটিস কি সেগুলো আমরা একটু দেখে নিই। ধরো যারা কমার্স নিয়ে পড়েছি তাদের জন্য সবার প্রথম অপশান আসছে হচ্ছে বিকম, ঠিক আছে। আমরা যদি ভালো কোনো কলেজ বা ইউনিভার্সিটির আন্ডার থেকে বিকম করতে পারি তাহলে কিন্তু বিকমেরও অনেক দাম আছে, ঠিক আছে। ধরো আমরা বিকম করতে চাই না, তাহলে আমরা কি করতে পারি হচ্ছে বিবিআই মানে ব্যাচেলার অফ ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স নিয়ে আমরা পড়াশোনা করতে পারি, অথবা বিএএফ মানে ব্যাচেলার অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স নিয়ে আমরা পড়াশোনা করতে পারি, অথবা বিএমএস মানে ব্যাচেলার অফ ম্যানেজমেন্ট স্টাডিজ নিয়ে আমরা পড়াশোনা করতে পারি, অথবা বিএমএম মানে ব্যাচেলার অফ মাস মিডিয়া নিয়ে আমরা পড়াশোনা করতে পারি, অথবা বিবিএম মানে ব্যাচেলার অফ বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে আমরা পড়াশোনা করতে পারি, অথবা বিবিএ মানে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আমরা পড়াশোনা করতে পারি, অথবা বিসিএ মানে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে আমরা পড়াশোনা করতে পারি, অথবা বিইসি মানে ব্যাচেলার অফ ইকোনমিক্স নিয়ে আমরা পড়াশোনা করতে পারি। এগুলো গেল আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। এই কোর্সগুলো চলাকালীন এর সাথে সাথে আমরা কিছু সার্টিফিকেট কোর্স বা প্রফেশনাল কোর্সও করতে পারি, সেগুলো দেখে নিই। সবার প্রথম অপশান আসছে হচ্ছে সিএ, চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। এই সিএ দেওয়ার জন্য কিন্তু আলাদা এন্ট্রান্স এক্সাম দেওয়া, আর সিএ করার জন্য কিন্তু আলাদা এন্ট্রান্স এক্সাম দিতে হয়, ঠিক আছে। এগুলো সম্পর্কে একটু গুগল করে নাও, পুরো ডিটেলসটা তোমরা জেনে যাবে। যেমন সিএ আছে তেমন তার সাথে সাথে সিএস, এই সিএস আর সিএ দুটো দেওয়ার জন্য কিন্তু আলাদাভাবে এন্ট্রান্স এক্সাম দিতে হয়, ঠিক আছে। এছাড়া আছে আমাদের ICWA মানে কস্ট অ্যান্ড ওয়ার্ক অ্যাকাউন্টেন্স। এটাও আমরা এই কোর্সগুলোর সাথে, এই আন্ডার গ্র্যাজুয়েট যে কোর্সগুলো বললাম এগুলোর সাথে সাথে কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। এছাড়া আছে আমাদের NISM মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিস মার্কেট। এগুলো এরকম কিছু সার্টিফিকেট কোর্স হয়, এগুলো সম্পর্কে একটু গুগল করে নাও, তাহলে তোমরা ভালো জানতে পারবে। এছাড়াও থাকে যেমন হচ্ছে স্টক মার্কেট, শেয়ার মার্কেট, এগুলো নিয়ে পড়াশোনা করা যায়। এগুলো সম্পর্কে একটু গুগল করে নাও, কোথায় কোথায় সেন্টার আছে বা ইনস্টিটিউট আছে বা কলেজ আছে বা কীরকমভাবে কোর্সগুলো করানো হয়, তাহলে তোমরা ডিটেলসে সম্পূর্ণভাবে জেনে যাবে। এটা গেল কমার্স। এরপর আসছি আমরা হচ্ছে আর্টসে। তো আমরা যদি আর্টস নিয়ে পড়তে চাই আমাদের কাছে কী কী সাবজেক্ট অপশানগুলো থাকে। তো আর্টসের জন্য 7টা সাবজেক্ট কম্পালসারি। তো 7টা সাবজেক্ট হচ্ছে ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এনভায়রনমেন্ট অ্যান্ড এডুকেশন, ফিলোসফি, সাইকোলজি, সোসিওলজি, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ম্যাথামেটিক্স, লজিক আর এডুকেশন। এই সবকটা সাবজেক্ট আর্টস নিয়ে পড়ার জন্য আমরা এর মধ্যে থেকে যে কোনো 7টা সাবজেক্ট সিলেক্ট করতে পারি। তো একটা কথা মাথায় রাখতে হবে, যারা আমরা সায়েন্স বা কমার্স নিয়ে পড়ছিলাম তারা কিন্তু 12-এর পর ধর আমাদের সায়েন্স বা কমার্স পছন্দ হলো না, তাহলে কিন্তু আমরা এই আর্টসের যে কেরিয়ার অপরচুনিটিগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা যে কোনো সময় সুইচ করতে পারি। তো এবারে আমরা আসছি আর্টসের কেরিয়ার অপরচুনিটিস হচ্ছে বিবিএ মানে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, BMS মানে ব্যাচেলার অফ ম্যানেজমেন্ট অ্যান্ড স্টাডিজ, BFA মানে ব্যাচেলার অফ ফাইন আর্টস, BEM মানে ব্যাচেলার অফ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, BA প্লাস LLB। এটা হচ্ছে টোটাল 5 বছরের কোর্স। এছাড়া হচ্ছে BGMS মানে ব্যাচেলার অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান, খুব একটা ফেমাস কোর্স এখনকার দিনে। এগুলো সম্পর্কে একটু গুগল করো। এছাড়াও আছে হচ্ছে BFD মানে ব্যাচেলার অফ ফ্যাশন ডিজাইন, BSW মানে ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক, BBS মানে ব্যাচেলার অফ বিজনেস স্টাডিজ, BTTM মানে ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়েও একটা পড়াশোনা করা যায়। এগুলো সম্পর্কে তোমরা একটু গুগল করো, তাহলে পুরো ডিটেলসটা কিন্তু তোমরা জেনে যাবে, ঠিক আছে। এছাড়া অ্যাভিয়েশনের কোর্সেস হয়, সেগুলো তো তোমরা জানোই। এছাড়া ইন্টেরিয়ার ডিজাইন নিয়েও BSc করা যায়,
এছাড়া হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও বিএসসি করা যায়। ঠিক আছে, এগুলো সব সম্পর্কে কিন্তু তোমরা গুগল করে ভালো ডিটেলসটা দেখে নিও। ঠিক আছে, আমি খালি নামগুলো বলে দিচ্ছি যে এই কেরিয়ার অপরচুনিটিসগুলো হয়, তোমরা সেগুলো সার্চ করলে পুরো ডিটেলসটা কিন্তু জেনে যাবে। এছাড়া আমাদের আরও কিছু কোর্স আছে, যেমন ব্যাচেলার অফ ডিজাইনিং নিয়ে আমরা করতে পারি। এছাড়া ব্যাচেলার অফ পারফর্মিং আর্টস নিয়ে আমরা করতে পারি, বিএ ইন হিস্ট্রি করতে পারি, বিএইচএম মানে ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট নিয়ে আমরা পড়াশোনা করতে পারি। এগুলো গেল মেন স্ট্রিম কোর্স। ঠিক আছে, এছাড়াও আফটার 10th কিছু কোর্স করা যায়, সেগুলো কিছু আলোচনা করে দিই। যেমন 10th পর আমরা ডিপ্লোমা করতে পারি 3 বছর। ডিপ্লোমা করার পর কিন্তু আমরা সেকেন্ড ইয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ডাইরেক্ট চান্স পেতে পারি। ঠিক আছে, এগুলোর জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এন্ট্রান্স এক্সাম হয়। তো প্রত্যেকটা এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করলে কিন্তু আমরা এগুলোতে চান্স পেতে পারি। ইঞ্জিনিয়ারিংয়ে আবার নিজস্ব আলাদা আলাদা কিছু কোর্স, যেমন কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, অনেক আলাদা আলাদা কোর্স হয়। তো একটু ডিটেলস গুগল করে নাও, তোমরা জেনে যাবে। এছাড়াও কিছু আইটিআই মানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট কিছু কোর্স হয়, এগুলো আমরা যেতে পারি। অথবা ইউপিএসসি বা এমপিএসসিতে যেতে পারি। আমরা যে কোনো স্ট্রিম নিয়েই পড়াশোনা করি না কেন, আমরা আফটার গ্র্যাজুয়েশন ইউপিএসসি বা এমপিএসসি করতে পারি। তো আজকে এই ভিডিওটাতে এইটুখানি। যদি কারোর কোনো জিনিস ক্লিয়ার না হয়ে থাকে তো ভিডিওর কমেন্ট বক্সে একটু তাহলে আমরা সেটা নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। তো হাওড়াতে যারা থাকে তাদের জন্য একটা গুড নিউজ, তোমরা আমাদের কোচিং বা এডুকেশান সেন্টারেতে এসে ডিরেক্ট যোগাযোগ করতে পারো এই যদি সাবজেক্টগুলো নিয়ে তোমাদের পড়ার ইচ্ছা থাকে। অথবা তোমরা যদি কোনো রকম কোনো এডুকেশান সম্পর্কে গাইডেন্স চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদেরকে ডিরেক্ট কল করো, আমরা কিন্তু সেখান থেকে যতটা তোমাদের সম্ভব সাহায্য করবো। আজকের ভিডিওতে এতক্ষণই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করো। তো যদি তোমাদের বাড়িতে কেউ থেকে থাকে যার এই ভিডিওটা দরকার, তো তার সাথে একটু শেয়ার করো অথবা তাকে একটু ভিডিওটা ফরওয়ার্ড করো। আর আমি যে সকল কোর্সগুলো বললাম সেই সমস্ত কোর্সগুলোর একটা পিডিএফ তৈরি করে আমি এই ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। থ্যাংক ইউ এই ভিডিওটা পুরোটা দেখার জন্য।